নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা এয়ারপোর্টে কাজ খুঁজছো, অর্থাৎ এয়ারপোর্টে নতুন করে কর্মী নিয়োগ বেরিয়ে গেল, 2025-এ এয়ারপোর্টে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। এই এয়ারপোর্টে কোন কোন লোকেশানে, কোথায় কোন এয়ারপোর্টে চাকরিটা হবে, কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এ টু জেড এই প্রতিবেদনে বলবো। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই 27,000 টাকা বেতন থাকবে। 10-12 গ্র্যাজুয়েট, পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে মেয়ে সবাই। এ টু জেড বলবো। অবশ্যই তার আগে বলে রেখে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো এরকম লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম কাজের ডিটেলসটা বলছি। কাজের ডিটেলসটাও কিন্তু মনোযোগ দিয়ে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধু? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এআই, অর্থাৎ এআইয়ের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। শিডিউল এ মিনিরত্ন ক্যাটাগরি, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, রাজীব গান্ধী ভবন, নিউ দিল্লি 110003। এই পিনকোডে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে 2025-এর বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে থ্রু গেট 2023, 2024, 2025। নোটিফিকেশান নাম্বার এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। বন্ধু, এক এক করে বলবো কোথা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। তোমাদের বলে দিয়েছে অলরেডি কারা আবেদন করতে পারবে, এজ লিমিট কী আছে, জব লোকেশন কোথায় থাকবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এআই তরফ থেকে ভ্যাকেন্সি যেহেতু রিলিজ করে দিয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এখান থেকে রিলিজ করে দিয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। অনলাইন থ্রু দিয়েই আবেদনটা করতে হবে। এখানে কিন্তু অফলাইন হচ্ছে না বন্ধু, অনলাইন। এই অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইট কি আছে? www.aiaero। এই অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের আবেদনটা করতে হবে, ঠিক আছে? এবং ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন এখানে কী আছে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এক এক করে তোমাদের বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখো, এখানে নেম অফ দ্য পোস্ট, এই নেম অফ দ্য পোস্টে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, নাম্বার অফ ভ্যাকেন্সি রিজার্ভেশন করা আছে, সমস্ত কিছু এক এক করে বলবো। প্রথমে যে পোস্টটা আলোচনা করব সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে। এই জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে 11টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। তার মধ্যে জেনারেল 4টি, ইডব্লিউএস 0, ওবিসি এনসিএল 4টি, এসসি 2টি, এসসি 1টি, ঠিক আছে? জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি রিলিজ করেছে, টোটাল 199টা বাম্পার ভর্তি। তার মধ্যে জেনারেল 83টি, ইডব্লিউএস 17টি, ওবিসি এনসিএল 51টি, এসসি 31টি, এসটি 17টি। এরপর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? 208টা শূন্য পদে নিয়োগ হচ্ছে। ইউআর জেনারেল 93, ইডব্লিউ স্ক্যানের 19, ওবিসি এনসিএল 60, এসসি 11, এসটি 15। ইলেকট্রনিক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে 527টি ব্যাম্পার ভর্তি। এই 527টি শূন্য পদে এখানে নিয়োগ হচ্ছে। তার মধ্যে জেনারেল 215টি, ইডব্লিউএস 52টি, ওবিসি এনসিএল 142টি, এসসি 79টি, এসটি 39টি। এই এতগুলো শূন্য পদে নিয়োগ হচ্ছে। 527টি শূন্য পদে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর যেটা 5 নম্বর পোস্টে আলোচনা করব, জুনিয়র এক্সিকিউটিভ আইটি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা আইটি নিয়ে পড়াশোনা করেছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের এখানে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 31টি শূন্য পদে তোমাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে জেনারেল 15টি, বাদ বাকি এসসি এসটি ওবিসি আছে। এখানে সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস এআই অথরিটি দিয়ে দিয়েছে। এখানে তোমাদের কোন কোন শিডিউলে নিয়োগ হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে বলে দিয়েছে। ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভাগ দিয়েছে, এটা কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দিয়েছে, ঠিক আছে? এসসি ক্যান্ডিডেট ওবিসি এনসিএল সার্টিফিকেট কী কী লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে। এইগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, অবশ্যই কিন্তু বলেছে। এডুকেশান কোয়ালিফিকেশানে চলে আসি, যেটা তোমাদের কিন্তু লাগবে। জুনিয়র এক্সিকিউটিভ পদে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে, তোমাদের পাস হয়ে থাকলে তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে 2023, 24, 25 গেট টু নিচ্ছে, ঠিক আছে? পাস আউট থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্টে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সিভিল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে।
আর জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে 2023, 24, 25, 2000 গেট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স পদে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে 2023, 24, 25, 2025 ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছো অর্থাৎ এই পোস্টের জন্য আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি ইলেকট্রনিক্স অর মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ যারা এমসিএ পাস করেছো তারা আবেদন করতে পারবে। 2023, 24, 25 পাস আউট থাকতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সমস্ত কিছু বলেছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে, জানবে, তারপর আবেদন করবে। আচ্ছা, এবার এজ লিমিটে চলে আসি। এজ লিমিট যেটা তোমাদের বলেছে পরিষ্কারভাবে বলে দিয়েছে 27 ইয়ার্স ম্যাক্সিমাম, 27/9/2000 অর্থাৎ 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে 5 বছরের ছাড় আছে, যেটা এসসির জন্য ছাড় আছে, 3 বছর ওবিসির জন্য এখানে ছাড় দিয়েছে, ঠিক আছে। পরিষ্কারভাবে এখানে মেনশন করে দিয়েছে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এজ লিমিট চলে গেল। ইম্পর্টেন্ট ডেটস কী আছে, ওপেনিং ডেট তোমাদের কী আছে এখানে পরিষ্কারভাবে বলেছে, যেটা চলছে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, সমস্ত কিছুই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। যেটা চলছে 28/8/2025 থেকে যেটা চালু হয়েছে, যেটা চলবে 27/9/2025, 27/9/2025 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান অবশ্যই এআই অফিসিয়াল ওয়েবসাইট আছে, এইটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, যেটা হচ্ছে www.aai.aero। এই অফিসিয়াল লিস্টে আবেদন করতে হবে। রেমুনেশন পে স্কেল ওখানে কত থাকছে, জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করলে তোমরা কিন্তু হিউজ পরিমাণে বেতন পাবে, যেটা 40,000 থেকে 3%, 1,40,000 পর্যন্ত, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস কী আছে তোমাদের এখানে কিন্তু বলে দিচ্ছি, যেটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত হবে, যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো কারা আবেদন করতে পারবে, অনলি দোজ ক্যান্ডিডেট এলিজিবল in all respect and have qualified relevant test but 2023 গেট 2024, 2025 রেজিস্টার যারা আছো অর্থাৎ পোর্টাল এআই সেল বি কনসিডার্ড ফর ফার্দার সিলেকশন প্রসেস, তারাই আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু ভেরিফিকেশান হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই স্কোর থাকতে হবে। এরপর বন্ধু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু নোটিশটা ভালো করে চেক করে নেবে, সমস্ত ডিটেলস এখানে বলে দিচ্ছে। অনলাইনে আবেদন করতে পারবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। কীভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, পরিষ্কারভাবে এখানে এরা বলে দিয়েছে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল অর্থাৎ এআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিকঠাক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যদি ভুল তথ্য মিস আন্ডারস্ট্যান্ডিং ফর্ম দাও, রং ফর্ম, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন যে পোস্টে নিয়োগ করছে সব পোস্টে আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশান অনুযায়ী আবেদন করতে পারবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরিপ্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে। এরপর সমাজের সমস্ত কিছু এজ ক্রাইটেরিয়া সমস্ত কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, রেজিস্টার করতে হবে। কী কী ক্রাইটেরিয়া আছে সেটাও তোমাদের জানতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইমেল আইডি তোমাদের একটা দেবে থাকতে হবে। রেজিস্টার হয়ে গেলে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, গেস্ট কোড কার্ড, কাস্ট সার্টিফিকেট, সমস্ত স্ক্যান কপি, ফটোকপি, 3 মান্থ ওল্ডের পুরনো না হলে হবে, নিউ ফটো থাকতে হবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অনলাইন পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এরা বলে দিয়েছে। অবশ্যই তোমাদের আবেদন করতে হবে। ফটোগ্রাফি কী তোমাদের ফটোগ্রাফি আপলোড করতে হবে, 3 মান্থে পুরনো না হয়, চশমা পরা যাবে না, জিপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, সিগনেচার ইমেজ আপলোড করতে হবে, ব্ল্যাক ইঙ্ক পেন, ওগুলো তোমাদের বলেছে। অ্যাকশন এগেন্স মিসকন্ডিশনের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ভালো করে পড়বে। অ্যাপ্লিকেশন কত ফি লাগবে সেটাও বলে দিয়েছে, জিনিসটা ভালো করে পড়ে বুঝে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.aiearo, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। ডেসক্রিপশন ফর্ম দিয়েছে, এটা পড়ে নেবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।